তোমার মতো মোল্লা কারবালার ময়দানে কোরআনের হাফেজ মুফতি ইমামে হুসাইনের 6 মাসের শিশুর কলিজা ছিদ্র করে দিয়েছে। তো তোমার মতো মোল্লার থেকে তোমার মতো মোল্লাকে অনুসরণ করব নাকি ওই আহলে বায়াতকে অনুসরণ করব? তোমার মধ্যে ভেজাল আছে, ওলির মধ্যে ভেজাল নাই। তোমার মধ্যে ভেজাল আছে, আহলে বায়াতের মধ্যে কোনো ভেজাল নাই। কথা বলেন ঠিক কিনা? কেমন ভেজাল আপনারাই তো নিজেরাই চাক্ষুষ সাক্ষী। মোল্লাই ফতোয়া দিয়া মসজিদের মধ্যে হিল্লা বিয়া কইরা কি কাম করে, কথা কয় না? এই মোল্লারে বিশ্বাস করলে জান বাঁচবো? তো এই মোল্লা ফতোয়া দিলেই কি আমার, না দিলেই কি? কি বলেন? মোল্লার ফতোয়া আমার শোনার কানে নেওয়ারও কোনো প্রয়োজন নেই। তাহলে ইমামে জয়নুল আবদিন কি শিক্ষা দিলেন? তোমরা আল্লাহর কাছে ক্রন্দন করো, আল্লাহর কাছে কান্না করো, আল্লাহর কাছে ক্ষমা চাও। এই আদর্শ শিক্ষা দিলেন ইমামে জয়নুল আবদিন, অর্থাৎ আহলে বায়াত, নবীর আওলাদ। শুধুমাত্র মানুষকে শিক্ষা দিয়েছে কি করে তোমরা নবী পর্যন্ত পৌঁছবা, কি করে আল্লাহ পর্যন্ত পৌঁছবা, এইগুলো শিক্ষা দিয়েছে। এগুলো হচ্ছে অরিজিনাল রাস্তা। আর বাকি যত দেখেন সবগুলোর মধ্যে বিভ্রান্তি থাকতে পারে, কিন্তু আহলে বায়াতের রাস্তার উপরে কোনো বিভ্রান্তি নাই। এই রাস্তা সোজা জান্নাত পর্যন্ত গিয়েছে, সোজা আবে কাউসার পর্যন্ত গিয়েছে, এটা সোজা আল্লাহ পর্যন্ত গিয়েছে। তো আসুন আমরা সে আদর্শে আদর্শিত হয়, সেজদায় পরে আল্লাহর দরবারে নিজের গুনার জন্য ক্ষমা চাই। ইমামে জয়নুল আবদিন যদি কান্না করতে পারে, সে তুলনায় আমাদের কত বেশি পরিমাণে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া দরকার। আসুন আমরা নিজেদের মধ্যে সে চরিত্র গঠন করি। আল্লাহ আমাদেরকে সবাইকে ইবাদত করার তৌফিক দান করুক। যারা সুন্নত পড়েন নাই 4 রাকাত কাবলা, আমার এই কান্না, আমার এই কান্না, আমার এই কান্না আমার আব্বার নানা আমার নবীর জন্য, আমার নবীর উম্মতের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। তো তাদেরকে কি আমরা স্মরণ করব না? তাদেরকে কি আমরা ভালোবাসবো না? তাদের কথা বললে যদি তুমি আমাকে শিয়া তুকমা দাও, তোমার শিয়া তুকমা লিয়া তুমি বসে থাকো, তুমি কেন বলবা? যদি আহলে বায়াতকে ভালোবাসতে যাইয়া, ইমামে জয়নুল আবদিনকে ভালোবাসতে যাইয়া, ইমামে হুসেনকে ভালোবাসতে যাইয়া শিয়া হইতে হয়, তুমি কি ফতোয়া দিবা মিয়া আমারে? আমি ফতোয়া দিচ্ছি, আমি নিজে শিয়া। আমি যদি ইমামে হুসেনকে ভালোবাসার কারণে শিয়া হয়, আমি 100 বার শিয়া হইতে রাজি, কিন্তু ইমামে হুসেনের ভালোবাসা ছাড়তে রাজি না। আমি ইমামে জয়নুল আবদিনের ভালোবাসা ছাড়তে রাজি না। যতদিন বেঁচে থাকবো ততদিন ইমামে হুসাইনের গুণগান করব, যতদিন বেঁচে থাকবো ইমামে হাসান পাকের গুণগান করব, যতদিন বেঁচে থাকবো আহলে বায়াতের কথা বলবো। কথা বলেন ঠিক কিনা? তুমি আমারে পছন্দ করো আর না করো, তোমার পছন্দ দিয়ে আমি কিছু আসা যায় না আমার। কারণ তোমার ঠিকানা দিয়ে আমি জান্নাতে যাব না। যিনি আমার জান্নাতের সর্দার হবেন তিনি ইমামে হুসেন। তো তুমি আমারে ফতোয়া দিলেই কি না দিলেই কি মিয়া? আমার হুসাইন যদি বলে হাসান বিল্লাহ আমি তোরে গোলাম হিসাবে কবুল করে নিয়েছি, তোমরা হাজার মুফতি কোটি কোটি মুফতি যদি আমার বিরুদ্ধে ফতোয়া দাও, তোমাদের একটা ফতোয়া আমার কিছু কাজে আসবে না। ইমামে হুসাইন যদি বলে তুমি আমার গোলাম, এটাই আমার জন্য সবচাইতে বড় সার্টিফিকেট। কথা বলেন ঠিক কিনা? আমরা ফতোয়া দিতে থাকো, আমরা আহলে বায়াতের কথা বলতেই থাকবো। কেন বলবো না? আদর্শ শিক্ষা কে দিয়েছেন? নবীর আহলে বায়াত দিয়েছেন। সবচাইতে উত্তম আদর্শ শিক্ষা আহলে বায়াত দিয়েছেন। এজন্য আমরা আহলে বায়াতকে স্মরণ। মেরা আতর বানায় ওই নবীজির গাম বলো না, সাহাবীরা আতর বানায় রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম বলো, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। একটু আওয়াজ করে বলবেন ইয়া রাসূলুল্লাহ। আপনি সেই নবীর উম্মত, সেই নবীর উম্মত যেই নবীর ঘাম মোবারক থেকে মেশক আম্বরের খুশবু ছড়ায়। আর মৌলবী যখন ঘামে, মৌলবীর ঘাম থেকে পচা ইন্দুরের গন্ধ ছড়ে। কথা কন না? মোল্লায় ঘামলে মনে হয় যে মোল্লার পাশে যাওয়া যায় না, মনে হয় যে কুত্তা পচা গন্ধ। এই মোল্লায় কয় নবীর মতো বলে। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। এটা কি মানা কোনোভাবে সম্ভব? কোন ইমানদার কি এটা মানতে পারবে? আরে মিয়া, নবীর মতো হইলে তুমি কি করে কোন অ্যাঙ্গেলে নবীর মতো বলো? তুমি যে বইলে দিলা যে নবী আমাদের মতো, আমরা নবীর মতো, নবী আমাদের বড় ভাই, নাউজুবিল্লাহ বলেন। এই যে একটা কথা বলে দিলেন আপনি কি হাদিসগুলো পড়েন না? এগুলো তো বুখারী মুসলিমের হাদিস। সুবহানাল্লাহ বলেন। এগুলো বুখারী মুসলিমের হাদিস। নবীজির ঘাম মোবারক সাহাবায়ে কেরাম শিশিতে ভরতেন। নবীজির চুল মোবারক কাটলে সাহাবায়ে কেরাম প্রতিযোগিতা করে চুল মোবারক সংগ্রহ করতেন। নবীজি থুতু ফেললে ওই থুতু মোবারক সংগ্রহ করতেন, হাতে মুখে মাখতেন, শরীরের মধ্যে মাখতেন। আপনারটা তো কেউ মাখবে না, তো আপনি কি করে বলেন নবীর মতো? আপনি তো নবীর মতো না, আপনি তো 1 নম্বরের দাজ্জাল। কথা বলেন ঠিক কিনা?
দাজ্জাল না বলতে পারি আমরা দাজ্জালের বাচ্চা, কথা কন না ঠিক নেই? এই ধরনের কথা দাজ্জাল ছাড়া কেউ বলতে পারে না। আমার নবী রহমতের নবী কামলিওয়ালা নবী কোন রাস্তা দিয়ে হেঁটে গেলে 1 মাস পর্যন্ত সে রাস্তায় খুশবু ছড়াইতো। আমার নবী যদি কোনো বাচ্চার মাথার মধ্যে ফু দিত, ওই বাচ্চার মাথার মধ্যে 1 মাস পর্যন্ত খুশবু ছড়াইতো। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবীর সাথে কি কারো কোনো তুলনা হয়? সে নবীর সাথে তুলনা দেওয়া যায় না, কারোর সাথে কারো তুলনা হয় না ওই নবীর সাথে। এই জন্য আসুন আমরা সেই নবীর আদর্শে আদর্শিত হয়। আমার নবীর আদর্শগুলো সাহাবায়ে কেরাম মেনে নিয়েছেন, সাহাবায়ে কেরাম এই জন্য সর্বশ্রেষ্ঠ হয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখুন আমি আপনাকে একটা ছোট্ট কথা বলি। আজকে এই যে একটা বরকতি মাস, একটা রহমতের মাস, এই যে একটা মাস যাচ্ছে, এই মাসটা বান্দার জন্য অত্যন্ত ফজিলতপূর্ণ মাস। এই মাসে যত বেশি পরিমাণে পারেন ইস্তিগফার পড়েন, বেশি পরিমাণে আল্লাহর কাছে তাওবা করেন, বেশি পরিমাণে আল্লাহর কাছে ক্ষমা চান। আপনি ক্ষমা চাইতে আল্লাহর কাছে লজ্জা লাগে? আপনি কি জানেন? আপনি তো জানেন না। আমি আপনাকে একটা ঘটনা শোনাই। ঘটনা বলতে খুব মজবুত একটা কথা শোনাই আপনাকে, ভালো করে কান খুলে শুনে রাখুন, মাথার ভিতরে জেহেনের ভিতরে ভালো করে নেন, এটা আপনার জীবনে কাজে আসতে পারে। খানায় কাবার পাশে একজন আল্লাহর ওলি ইশারের নামাজের পর থেকে তিনি দেখলেন একটা ইয়াং যুবক খানায় কাবার পাশে সেজদায় পড়ে, কালো চাদর আবৃত, তিনি সেজদায় পড়ে কান্না করতেছে আর বলতেছে, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আমারে মাফ করে দাও। খানায় কাবার পাশে ওই নওজোয়ান যখন আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও, ওজনে কান্না করতেছিলেন। কান্না করতে করতে ওনার চোখের পানি দিয়ে খানায় কাবার যে মাটিটা ছিল সেই জায়গাটা ভিজে গিয়েছে। তিনি দেখলেন সন্ধ্যার পর থেকে, ইশারের নামাজের পর থেকে কান্না শুরু হয়ে গেল। ওই কান্নাটা তাহাজ্জুদ পর্যন্ত শোনা যায়। তাহাজ্জুদের সময় শেষ হয়ে গেল, সুবে সাদিকের সময় হয়ে গেল, ফজরের সময় হয়ে যাচ্ছে, এমন সময়ও কান্নার আওয়াজ শোনা যায়। ওই আল্লাহর ওলি আল্লাহ পাকের দরবারে 2টা হাত তুলে ডাক দেয়া কয়, আল্লাহ গো, ও আল্লাহ তুমি আমারে ক্ষমা করো আর না করো, এই যে তোমার বান্দা আমি দেখলাম সাজদার মধ্যে পড়ে ইশারের পর থেকে ফজর পর্যন্ত শুধু তোমার কাছে ক্ষমা চায়, আল্লাহ তুমি আমারে মাফ করো আর না করো, এই যুবককে তুমি মাফ করে দাও, আমি তোমার কাছে দোয়া করি। জোরে আওয়াজ করে কি বলা যাবে না আল্লাহু আকবার? গফুরুর রহিম নাম তোমার আল্লাহ, আল্লাহ আল্লাহ সামিউম বাসির, আল্লাহ আল্লাহ। একটু মোহাব্বতের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর ওলি কি বললেন, আল্লাহ তুমি আমারে মাফ করো আর না করো। এর কান্না দেখে আমার মায়া লেগে গেছে। ও আল্লাহ তোমার বান্দার কান্না দেখে আমার মায়া লেগে গেছে, আল্লাহ তুমি তোমার বান্দারে মাফ করে দাও। এই কথা বলার পরেও তিনি দেখতেছে ওই কান্নার আওয়াজটা আসতেছে। তিনি কান্নার আওয়াজ শুনে বুঝতে পারলেন যে লোকটা কান্না করতেছে তিনি একজন যুবক। যুবকের কান্নার আওয়াজ, বৃদ্ধ লোকের কান্নার আওয়াজ, বালকের কান্নার আওয়াজ, ছোট বাচ্চার কান্নার আওয়াজ শুনলে বোঝা যায় কি যায় না? আইডিয়া করা যায় না যে বাচ্চা মানুষ কাঁদতেছে নাকি যুবক কাঁদতেছে নাকি বৃদ্ধ মানুষ কাঁদতেছে, বোঝা যায় না। আল্লাহর ওলি বুঝতে পারলেন তার কান্নার আওয়াজে লোকটা মনে হয় যুবক হবে, ইয়াং, একজন ইয়াং ছেলে কান্না করতেছিলেন। তিনি কান্নার আওয়াজগুলো শুনে দূর থেকে ওনার মায়া লেগে গেলেন। প্রথমে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। দ্বিতীয়বার মনটাকে মানাইতে পারলো না, আস্তে করে তিনার কাছে গেলেন। কালো চাদর আবৃত ছিলেন, তিনি কালো চাদরটা তুললেন। তোলার পরে এবার ওনাকে ডেকে বললেন, আর কান্না কইরেন না, আপনার কান্না দেখে আমার মায়া লেগে গেছে, নিশ্চয়ই আল্লাহরও মায়া লাগছে। আপনি মাথা উঠান, আপনি মাথা উঠান। মাথাটা যেই মাত্র উঠাইছে আল্লাহর ওলি বেহুশ হয়ে জমিনের মধ্যে পইরা গেছে। একটু আওয়াজ করে বলা যাবে নি আল্লাহু আকবার? আল্লাহর ওলি বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। জমিন থেকে মাথা উঠানোর পর করজোরে হাত করে ওনার কাছে যায় বলে, হুজুর
আপনার মতো মানুষ যদি ইশারের পর থেকে ফজর পর্যন্ত সেজদায় পড়ে আল্লাহর দরবারে কান্না করতে পারেন, হুজুর আপনার তুলনায় আমরা তো দুনিয়ার কিছুই না। এখন উনি কে, ওনার পরিচয় কি? উনি অন্য কেউ না, অন্য কেউ না, আমার নবীর নওয়াসা, আমার নবীর কলিজার টুকরা ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেজো ছেলে, এনার নাম হইল ইমামে জয়নুল আবেদিন। একটু আওয়াজ করে বলবেন ইয়া রাসূলুল্লাহ। ময়ূরনা ময়ূরনা গো জয়নাল, তুমি জয়নাল ময়ূরনা, হায়রে তুমি জয়নাল ময়ূরনা, তুমি জয়নাল মারারে গেলে নবীর বংশ থাকবে না। মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রাব্বানা, হায়রে কি ঘটাইলেন রাব্বানা, কলিজা মোর ফাটিয়া যায় গো শুনলে তাহার ঘটনা, কলিজা মোর ফাটিয়া যায় গো শুনলে তাহার ঘটনা। ডান হাত তুলে বলেন ইয়া হুসেন, লাব্বাইক ইয়া হুসেন, লাব্বাইক ইয়া হুসেন, লাব্বাইক ইয়া হুসেন। ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা ইমামে জয়নুল আবেদিন, যার মাধ্যমে নবীর বংশধারা জারি রয়েছে এখনো পর্যন্ত পৃথিবীতে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র একজন বেঁচে ছিলেন, ইনি হচ্ছেন ইমামে জয়নুল আবেদিন। সুবহানাল্লাহ বলেন। যার মাধ্যমে নবীর বংশধারা তালিকা পৃথিবীতে জারি রয়েছেন ইমামে জয়নুল আবেদিন। তিনি কান্না করতেছেন, সেজদায় পড়ে কান্না করতেছেন। আল্লাহর ওলি বলে হুজুর আপনার মতো লোক যদি কান্না করেন, আপনার মতো লোক যদি এত কান্না করেন, আমাদের কত কান্না করার দরকার আল্লাহর দরবারে। আপনার মতো লোক যদি আপনি সেজদায় পড়ে আল্লাহর দরবারে এত কান্না করতে পারেন, যাদের ব্যাপারে জান্নাতের গ্যারান্টি রয়েছে। সুবহানাল্লাহ বলে মন চায় না? যার বাবা জান্নাতের সর্দার, জিনার বাবা জান্নাতের সর্দার, যার নানার খাতির আল্লাহ সবকিছু বানাইছে, হুজুর আপনার মতো লোক যদি আপনি সেজদায় পড়ে এইভাবে কান্না করতে পারেন, হুজুর আমাদের তো কোনো উপায়ই থাকবে না। তো নবীর আওলাদ কি শিক্ষা দেয়? নবীর আওলাদ কি শিক্ষা দেয়? আল্লাহর সাথে কি করে সুসম্পর্ক তৈরি করা যায়? ইমামে জয়নুল আবেদিন বলে এমন হওয়া উচিত, নবীর আশেক হইলে এমন আশেক হওয়া উচিত। যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কথাগুলো বুঝতে পারলেন। তাবিরা ওনার চোখের দিকে তাকায় রইছে, হুজুর আপনি তো এই চোখ দিয়ে আমার নবীর নূরের চেহারাটা দেখছেন, আপনি তো এই চোখ দিয়ে আমার নবীজির হাঁটা দেখছেন, আমার নবী কি করে খাইতেন সেটা দেখেছেন, আমার নবী কি করে চলাফেরা করতেন সেটা দেখেছেন, আমার নবী কি করে উঠা বসা করতেন সেটা দেখেছেন। এই জন্য আপনার চোখের দিকে তাকাইলে আমাদের মনে হয় যেন আপনার চোখ দিয়ে আমরা নবী দেখতে পাই। হযরত যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলেন, রে নবীর উম্মত, রে নবীর উম্মত শুনো, আমরা নবীর সামনে বসতাম ঠিক, নবীর সামনে বসে নবীর কথাগুলো শুনতাম, কিন্তু আদবের কারণে আমাদের সাহস হইতো না, নবীর চেহারার দিকে তাকানোর সাহস হইতো না। এরে নবী তো এমন একজন নূর, নবী তো এমন নূর। হযরত সাইয়েদনা মুসা আলাইহিস সালাম আল্লাহর নূর দেখার জন্য তাকাইছিল, কিছুই দেখতে পারে নাই, নূরের তাজাল্লিতে জ্বলে পড়ে ছাই হয়ে গেছে। ঠিক তেমন রে আমরা নবীর চেহারার দিকে তাকাইয়া থাকতে পারতাম না, নবীর চেহারার দিকে তাকাইয়া থাকতে পারতাম না। নবী যখন কথা বলতো আমরা মাথা নিচে দিয়া নবীজির জবানের কথাগুলো শুনতাম। জোরে বলেন আল্লাহু আকবার। ও মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা বলো, মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা, আমরা কেমনে যাব তোমার কাছে নবী, কেমনে যাব
নবী স্বপ্নে সে বলো না তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা ও মায়া নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা নবীর দিদারের আশায় মায়ার সুরে মোহাব্বতের সাথে একটা ডাক দিয়া কোন ইয়া রাসূলুল্লাহ। হযরত যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আরে ছাত্ররা শোনো শোনো, আমরা নবীর চেহারার দিকে তাকাইতে পারতাম না, কারণ তিনি ছিলেন আল্লাহর নূর। জোরে কোন আল্লাহু আকবার। এরা আল্লাহর নূর ছিলেন নবী। সাহাবীরা নবী চিনে, কিন্তু মোল্লাই ফতোয়া দেয় নবীরা কি তার মতো? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি কিন্তু আপনাকে ইতিহাস শোনাচ্ছি না, বুখারী মুসলিমের হাদিস শোনাচ্ছি। আমার নবী রাহমাতাল লিল আলামিন, আমার নবী যখন আমার নবীর নখ কাটতেন, হাতের নখগুলো যখন ফালাইতেন, সাহাবায়ে কেরাম নবীর সামনে ইয়াতীমের মতো তাকায়া থাকতো আর বলতো, ইয়া রাসূলুল্লাহ, এক টুকরা নখ মুবারক যদি পাইতাম আমাদের জীবন ধন্য হইয়া যাইত। আমার নবী রহমতের নবী হাতের নখগুলো কেটে সাহাবীদের মধ্যে বন্টন করে দিতেন টুকরা টুকরা করে। আমার নবী যখন চুল মুবারক কাটতেন, সাহাবায়ে কেরাম নবীজির চতুর্পাশ দিয়ে ঘুরতেন আর দুরূদ শরীফ পড়তেন। মাটিতে পড়তে দিতেন না নবীজির চুল মুবারক হাতের মধ্যে পাইলে। এবার সাহাবীরা নাকে মুখে গলায় মুখে লাগাইতেন, চুমু দিতেন, কুপুকের মধ্যে লাগায়া বলতেন, আমি কনফার্ম আমার নবীর চুল মুবারক যদি আমার সাথে থাকে জাহান্নামের আগুন আমার স্পর্শ করবে না। আমার নবী রহমতের নবী কখনো যদি কোনো থুতু মুবারক ফালাইতেন, সাহাবায়ে কেরাম একজনের হাতের উপর একজন হাত দিয়ে দিত। ইয়া রাসূলুল্লাহ, আমাকে দেন, আমাকে দেন, আমাকে দেন। যার হাতে থুতু মুবারক পড়ে যাইতো তার কাছে মনে হইতো পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত সে পায়া গেছে। রে মৌলবী, ও মৌলবী, তুমি যে বলো নবী তোমার মতো, তুমি যে বলো তুমি নবীর মতো, নবীর থুতু মুবারক সাহাবায়ে কেরাম মুখের মধ্যে মালিশ করত। তুমি থুতু দিলে তোমার মুসল্লি তো দূরের কথা, তোমার বউ তো মুখে মাখতো না। কথা ঠিক বললাম না ভুল বললাম? আপনি থুতু হাতের মধ্যে দিয়া যদি আপনি গসা দেন, দেখবেন এমন গন্ধ বেরিয়েব, এটা যাইতা না বা যাইতা গন্ধ। কথা কোন ঠিক কিনা? এ মৌলবীর থুতু কেউ খাইবনি। আমারে যতই ভালোবাসেন, যতই মহব্বত করেন, আমি যদি বলি আমার থুতু খাইবার জন্য, আমার কোনো মুসল্লি খাইব, হুজুর পিছনে নামাজই পড়তাম না। না ঠিক নেই। কিন্তু সাহাবী, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ যাদেরকে বলা হয়, সে সাহাবায়ে কেরাম নবীর থুতু মুবারক নেওয়ার জন্য প্রতিযোগিতা শুরু করে দিতেন। সে নবীর সাথে তুলনা দেয় মোল্লায়। মোল্লায় কয় নবীর মধ্যে বলে নাউজুবিল্লাহ বলবেন। এটা কি আমরা মানতে পারি? আমি কিন্তু আপনাকে হাদিস শোনাচ্ছি। সাহাবায়ে কেরাম নবীজির থুতু মুবারক দিলে একজন আরেকজনের হাত দিয়ে দিত, হুজুর আমাকে দেন, আমাকে দেন। থুতু মুবারক একবার যদি কারো হাতে পড়ে যাইতো, সে আনন্দের সাথে মুখে মালিশ করতো, শরীরে মালিশ করতো, আর বলতো, ভাই আজকে আমি অন্তত কনফার্ম হয়ে গেলাম আমার এই চেহারা কোনোদিন জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আপনি বলেন, যদি চেহারা জাহান্নামে না যায়, বডি জাহান্নামে যাবে? কথা বলেন না। চেহারা থুয়ে কি বডি জাহান্নামে নিতে পারবে ফেরেশতা? তাহলে চেহারা সহই নিতে হবে। আর নবীর থুতু মুবারক এই চেহারার মধ্যে লাগছে, এটা জাহান্নামে জ্বলবে না। সুবহানাল্লাহ কইতে মন চায় না? ইনি হচ্ছেন নবী। সুবহানাল্লাহ বলেন। আমার নবী রহমতের নবী হযরত আম্মা জান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে আমার নবী দিনের বেলায় উত্তপ্ত গরম রোদের মধ্যে আমার নবী বিশ্রাম করতেছিলেন। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের আম্মা জান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি দেখলেন আমার নবী যে বিছানার উপরে শুয়েছিলেন। আপনার ঘরে ফ্যান আছে, আপনার ঘরে এসি আছে, কিন্তু আমার নবীর ঘরে কোনো ফ্যান এসি ছিল না। আমার নবীর ফ্লোরের মধ্যে কোনো টাইলসের ব্যবস্থা ছিল না। আমার নবী খেজুরের পাতার পাটি বিছায়া ঘুমাইতেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী সব সময় বলতেন, আল্লাহ
তুমি আমাকে গরিবে হালতে রাখো, কারণ আমি নবী আমার গরিব উম্মতের সাথে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। গরিব হইলে মন খারাপ করার কিছু নাই, নবী আছে সাথে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে পয়সাওয়ালা কইব হুজুর কি তাহলে নবী আমাদের সাথে নাই? হ্যাঁ, আপনার সাথেও আছে। হযরত উসমান গনির সাথে যদি নবী থাকে, আপনার সাথে থাকবে না কেন? সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্পদ দেওয়া এটা আল্লাহর নিয়ামত, না দেওয়া সেটাও আল্লাহর নিয়ামত। কিন্তু আপনি কোন খাতে ব্যয় করতেছেন সেটা দেখতে হবে। আপনি কিভাবে ব্যয় করতেছেন? আপনি কি ডিজে গানের পার্টিতে টাকা ঢালতেছেন, নাকি কোরআনের জন্য ঢালতেছেন, দ্বীনের জন্য ঢালতেছেন, মসজিদ মাদ্রাসার জন্য ঢালতেছেন, নাকি আমার নবীর জন্য ঢালতেছেন? সেটার হিসাব হবে। কথা বুঝতে পারছেন? আমার নবী হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ভিতরে আমার নবী ঘুমিয়েছেন। গরমের কারণে আমার নবীর শরীর মোবারক থেকে ঘাম মোবারক বেয়ে বেয়ে পড়তেছিলেন। হযরতে আম্মা জান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আমার নবীর ঘাম মোবারক গুলোকে একটা শিশির ভিতরে ভরতেছিলেন। জোরে আওয়াজ করে কি বলা যাবে না আল্লাহু আকবার? আমার নবী রহমতের নবী পাশ পেরে রেখে উম্মে সালমা বোতলের ভিতরে, শিশির ভিতরে আমার নবীজির ঘাম মোবারক ভরতেছিলেন। নবী ডেকে বললেন, রে উম্মে সালমা, ঘামগুলো তুমি কেন শিশির ভিতরে ভরতেছো? হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হুজুর আমি ঘামগুলো সংগ্রহ করতেছি এই জন্য, যদি কখনো কোনো জায়গার মধ্যে আমরা বেড়াইতে যাই, কোনো ভালো কোনো অনুষ্ঠানে যাই, ইয়া রাসূলুল্লাহ, এগুলো পারফিউম হিসাবে, সেন্ট হিসাবে, আতর হিসাবে আমরা ব্যবহার করব। হুজুর আপনার এই শরীর মোবারকের মধ্যে যে ঘাম মোবারক, এর থেকে এত দামি খুশবু পৃথিবীর জমিনে মনে হয় আর কোনোটা হইতে পারে না। একটু আওয়াজ করে কি বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ?